দর্শক, যমুনা নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানাতে চাই শিরোনামগুলো। ডিবি হেফাজত থেকে টুকু পলক দিয়ে নেওয়া হয়েছে সিএমএম আদালতে। পল্টন থানা হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। ব্যক্তির পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনেরও বিচার দাবি। রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। 15 আগস্টকে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতার অবস্থান। দর্শক, আমরা শিরোনামে যেমনটা জানিয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম রয়েছেন সিএমএম কোর্টে। আমরা গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে মনির জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে আসামিদেরকে ঠিক মিনিট 10 আগে এই সিএমএম আদালতে নিয়ে আসা হয়েছে, সেই চিত্র আমরা দেখিয়েছি। ডিবি পুলিশের একটি টিম, একটি বিশাল গাড়ি বহর তারা এখানে এসেছে এবং আমরা গতকালকের মতো দেখেছি আলোচিত আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে। আপনি এই মুহূর্তে দেখছেন দর্শক, আপনারা দেখছেন যে তিন আসামিকে নিয়ে আসা হচ্ছে এই যে আদালতে। 3 আসামিকে নিয়ে আসা হচ্ছে আদালতে এবং সবাইকেই মোটামুটি বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং নিরাপত্তা সরঞ্জাম আমরা দেখেছি যে ভিআইপি আসামিদেরকে যেভাবে পরিয়ে নিয়ে আসা হয়, আমরা সেইভাবেই দেখছি যে নিরাপত্তা সরঞ্জাম পরিয়ে আনা হচ্ছে। 3 আসামি ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডেপুটি স্পিকার সংসদের শামসুল হক টুকু রয়েছেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তো তাদেরকে এই মুহূর্তে 27 নম্বর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। 27 নম্বর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। বিচারক রশিদুল আলম তার আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাদা পাঞ্জাবি পরিহিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আমরা দেখছি, একই সাথে তানভীর হাসান সৈকত এবং একই সাথে জুনায়েদ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার, তাকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ইজলাসের তারা প্রবেশ করবেন, বিচারক কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন এবং দর্শক যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখছেন যে ইজলাসের মধ্যে প্রবেশ করলেন বিচারক রশিদুল আলমের, ইজলাসে প্রবেশ করলেন এই সিএমএম আদালতের 27 নম্বর আদালতে। রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় দায়ের করা আলোচিত 3 আসামি জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। ইতিমধ্যে এই জনাকীর্ণ আদালতের মধ্যে শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা নিতে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে, সেনা সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তারা এখানে এসেছেন। আমরা একটু বিশৃঙ্খল অবস্থায় দেখতে পাচ্ছি এই আদালত চত্বরে। ইতিমধ্যে এই যে এজলাসের মধ্যে যে একটা লোহার শিকের গারদ থাকে, সেই গারদের মধ্যে আসামিদেরকে রাখা হয়েছে এবং আমি একটু আগে বলেছি যে তাদেরকে নিরাপত্তা সরঞ্জাম, হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট তাদের আসামিদেরকে পরানো হয়েছে। পরানোর পরে তাদেরকে পুলিশের প্রায় 3 আসামিকে অন্তত 50 থেকে 60 জন পুলিশ এবং কর্মকর্তা এবং সদস্য তারা ঘিরেছিলেন। এমনকি তাদেরকে
এই যে বিচারক রশিদুল আলমের এজলাসে যখন ভেতরে রাখা হয়েছে, সেটার মধ্যে লোহার শিকের মধ্যে যে গারদ, মানে এজলাসের মধ্যেও যে একটা গারদ থাকে, হাজতখানা থাকে, সেটার মধ্যে রাখা হয়েছে। তো সেই আসামিদেরকে সেখানে রাখা তো হয়েছেই, পাশাপাশি এই আসামিদেরকেও এই গারদের মধ্যে পুলিশ ঘিরে আছে, হেলমেট পরা এবং বুলেট প্রুফ জ্যাকেট ঘিরে আছে। আমরা গতকালকে যে আদালতের চিত্র দেখছি, আজকে ঠিক একই রকম চিত্র। আমরা এজলাসের মধ্যে বিএনপিপন্থী এবং বিএনপিপন্থী প্রায় শখানেক আইনজীবী তারা ভেতরে এখনও স্লোগান দিচ্ছেন। এই আইনজীবীদের স্লোগান দিচ্ছেন, তারা আসামিদের দিকে ক্ষোভ জানাচ্ছেন এবং এই ক্ষোভের ভাষাটা নানাভাবে বলছেন অনেকে। আমরা জানি যে এই যে 3 আসামির মধ্যে একজন আসামি ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তিনি আসলে এই ক্ষমতার পালা বদল বা তার আন্দোলনের পরে তিনি আসলে তেমন আলোচনায় আমরা দেখতে পারিনি। তবে এই যে 2 জন অন্য আসামি জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকত, তাদের 2 জনকে আমরা বেশ আলোচনায় দেখেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়, তো কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পরেই আমরা দেখেছি যে এই তানভীর হাসান সৈকত আলোচনায় ছিলেন। শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটেছিল প্রথমভাবে। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, বাইরের বহিরাগতরা এসে, দুর্বৃত্তরা বা দুষ্কৃতকারীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অমর একুশে হল বা শহীদুল্লাহ হলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এরকম ছবি, ভিডিও আমরা দেখেছি, গণমাধ্যম দেখিয়েছে। দর্শক, আপনারা জানেন যে এছাড়া তানভীর হাসান সৈকতের এই আলোচনার পর যে আরেকজন যে আসামি আছেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী এবং ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি, জুনায়েদ আহমেদ পলক। তো তিনিও বেশ আলোচনায় ছিলেন। বিশেষ করে এই আন্দোলনটি শুরু হওয়ার পরে ইন্টারনেট বন্ধ নিয়ে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নিয়ে ব্যাপক আলোচনা ছিল। এই আলোচনায় আসলে নানাভাবে বিশেষ করে সমালোচিতই হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ নিয়ে তিনি নানা ধরনের মিথ্যাচার করেছেন বলে অভিযোগ। এবং সবশেষ এই যে নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা দেখেছি যে আইসিটির প্রতিমন্ত্রী, আইসিটির দায়িত্বে যে উপদেষ্টাকে দেওয়া হয়েছে নাহিদ হাসান, তিনি বলেছিলেন প্রথম দিন অফিস করার পরেই যে 24 ঘন্টার মধ্যে তিনি জানতে চান যে জুনায়েদ আহমেদ পলক যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো সত্যতা আছে কিনা, এমনকি ইন্টারনেট বন্ধের সেই সত্যতা আছে কিনা। আমরা পরবর্তীতে দেখেছি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি থেকে এবং বিটিআরসি থেকে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা মোবাইল অপারেটর এবং বিটিআরসির বা সরকারের অন্যান্য যে সংস্থা এই বিষয়ে যারা কাজ করেন, মোবাইল নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করে, তাদের থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট এসেছে, বক্তব্য এসেছে যে জুনায়েদ আহমেদ পলক বিভিন্নভাবে তিনি মিথ্যাচার করেছেন। এমনকি ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধের কোনো আন্দোলনকারীদের জন্য বন্ধ হয়নি, সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় এগুলো বন্ধ হয়েছে। আমরা একটু এজলাসের অবস্থা একটু বলতে চাই যে ইতিমধ্যে 3 আসামি শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকত, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে, তাদের এজলাসে চলছে। আমরা এজলাসের ভেতরের চিত্র দেখানোটা আসলে আইনত নিষিদ্ধ, এই কারণে এজলাসের মধ্যে অবস্থা আমরা দেখাচ্ছি না, ইচ্ছা করে দেখাচ্ছি না। আমরা একটু তথ্য জানিয়ে রাখছি যে ভেতরে হয়তো শুনানি শুরু হয়ে গেছে। বিচারক রশিদুল আলম তিনি চলে এসেছেন এবং ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গেছে। শুনানিতে এই আসামিদের বিপক্ষেই মূলত আইনজীবীদের অবস্থান। পল্টন থানার হত্যা মামলায় এই যে 3 আসামি শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকত, তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং পল্টন থানার পক্ষ থেকে করা হয়েছে। আসামিরা ডিবির হেফাজতে ছিল, আসামিরা ডিবির হেফাজত থেকেই এখানে এসেছে এবং তারা যেহেতু আমরা জানি যে এই আসামিরা থানার মামলাতেই আছেন এবং আমরা একটা ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া, সেটা হচ্ছে যে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করা হয়েছে তাদের, অর্থাৎ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী যিনি নাটোরের সংসদ সদস্য ছিলেন, আলোচিত সংসদ সদস্য ছিলেন বা আলোচিত আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলক,
আলোচিত আর এক ছাত্রলীগের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিচারক রশিদুল আলম তিনি একটু আগে একজন আইনজীবী সেখানে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি যে একজন আইনজীবী সেখানে বক্তব্য দেওয়ার পরে দর্শক আমরা দেখছিলাম মনিরুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন এজলাসের ভিতরে আসলে কিছুক্ষণ আগে যে আদালত থেকে জানানো হয়েছে গতকাল গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে যে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল, আবেদন করেছিল, সেই রিমান্ড মঞ্জুর হয়েছে। আমাদেরকে সেটা জানাচ্ছিল মনিরুল ইসলাম। একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল যখন গ্রেফতার হয়েছে তাদেরকে ডিবি কার্যালয়ে, গতকাল রাতে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছিল। গ্রেফতার পর ঢাকার মিন্টু রোডের যে ডিবি কার্যালয় সেখানে তারা ছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি ছবি যে তাদেরকে বহন করা গাড়ি বহর সেম আদালতে এসেছে এবং এজলাসে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভিড়ের মধ্যে। পল্টন থানায় গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু এবং জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা ছবিতে কিছুক্ষণ আগের ছবি আমরা দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগের ছবিতে যে বহরটি 3 জনকে নিয়ে বহরটি সিএমএম কোর্টে এসেছিল এবং তাদেরকে নিয়ে এজলাসে রয়েছে এখন তারা। সেই এজলাসের ভেতরকার সংবাদটি মনিরুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের পুলিশ যে 10 দিনের রিমান্ড, সেই 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল এবং সেই রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে। মনির আমাদেরকে জানাচ্ছিল যে কিছুক্ষণ আগে আদালতের 27 নম্বর আদালতে তাদেরকে এজলাসে নেওয়া হয়েছে এবং আমরা জানি যে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, সেই আন্দোলন চলার সময় আসলে জুনায়েদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাবেক, তার ব্যাপারে তিনি খুব আলোচনায় এসেছিলেন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে এবং ইন্টারনেট বন্ধের বিষয়ে বিক্ষুব্ধ জনতা, তার উপর যে ক্ষোভ সেটাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখেছি। আমরা মনিরুল ইসলামের কাছে আবার একটু যেতে চাই, তার সাথে আমরা সংযোগ স্থাপন করেছি, আবার তার কাছ থেকে জানতে চাই এখন কি অবস্থা, রিমান্ড মঞ্জুর পরের অবস্থা। মনির। জি ন্যান্সি, রিমান্ড মঞ্জুরের পরে এখন নিয়ম হচ্ছে আসামিদেরকে আবারও যে নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে হেফাজতে বা এজলাসে নিয়ে আসা হয়েছিল, এজলাসের থেকে এই আসামিদেরকে আবারও নিয়ে যাওয়া হবে এই গারদে এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হবে ডিবি হেফাজতে বা ডিবি কার্যালয়ে। আমরা বলছিলাম যে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় এই যে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে, রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো সেই রিমান্ড মঞ্জুরের পরে ইতিমধ্যে মাত্র মিনিট 5 একটা শুনানি এখানে হয়েছে এজলাসের। মিনিট 5 শুনানি পরে বিচারক রশিদুল আলম তাদেরকে করা হয়েছে। বিচারক রশিদুল আলম তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন আইনজীবীরা এখনো এই আসামিদের প্রতি ক্ষোভ জানাচ্ছেন, এজলাসের মধ্যে থাকা আসামিদেরকে ক্ষোভ জানাচ্ছেন এবং এই আসামিদেরকে ক্ষোভ জানানোর জন্য যাতে করে আসামিদের কোনো সমস্যা না হয় সেই জন্য ইউনিফর্ম পুলিশ তারা এই জায়গাটি মোটামুটি ঘিরে আছেন। দর্শক, আজকে এই যে ঠিক আজকে 3:30টার পরে তাদেরকে আসলে এই আদালতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এখানে এই আসামিদেরকে নিয়ে আসার পরে মিনিট 5 শুনানি হয়। মিনিট 5 শুনানিতে আমরা ইতিমধ্যে দেখছি যে 10 দিন রিমান্ড মঞ্জুরের পরে আসামিদেরকে আবার সেই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে
দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের প্রতিনিধি রিপোর্টার মনিরুল ইসলাম সেখানে রয়েছে। মনির আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে 10 দিনের রিমান্ড মঞ্জুর পরে কিছুক্ষণের মধ্যেই আসামিদের বের করা হবে। গতকাল যে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কিছুক্ষণের মধ্যেই যে রিমান্ড মঞ্জুরের রায় শুনে তাদেরকে আবারও সেই কড়া নিরাপত্তার মাধ্যমে নিরাপত্তার মাধ্যমে তাদেরকে সিএমএম কোর্টে আনা হয়েছিল, সেই কড়া নিরাপত্তার মাধ্যমেই তাদেরকে আবার বের করা হবে। আমরা দেখছিলাম যে বের করার জন্য যে প্রস্তুতি নিরাপত্তা রক্ষীরা, আইনশৃঙ্খলা বাহিনী সেই প্রস্তুতি নিচ্ছে, আমরা ছবিতেও সেটা দেখছিলাম। এবং তারপরে মনিরুল ইসলাম আমাদেরকে যেমনটা জানিয়েছেন, কথা রয়েছে ডিবি কার্যালয়ে আবার নিয়ে যাওয়ার, ঠিক যেভাবে এসেছিল তারা কড়া নিরাপত্তার মাধ্যমে সেইভাবে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা দেখেছি খুব একটা সময় কিন্তু লাগেনি, খুব কম সময়েই এজলাসে ঢোকার পরে খুব কম সময়ের মধ্যে 10 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরে আসলে যে রিমান্ড মঞ্জুরের যেই আবেদন করেছিল পুলিশ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি সম্ভবত আসামিদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছিলাম অনেক স্লোগান শুনতে পাচ্ছি, বিক্ষুব্ধ জনতাও চারপাশ থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে তাদের। কম সময়ে কড়া নিরাপত্তার মাধ্যমে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই কারণে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই গতকাল গ্রেফতার দেখানো সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ যারা রয়েছেন 2 জন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে ডিবি কার্যালয়ে নেয়ার কথা রয়েছে। আমরা 3:30টার কিছু পরে দেখেছি সিএমএম কোর্টে তাদেরকে হাজির করা হয়েছে। গতকাল রাতেই তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল। গতকাল রাতে গ্রেফতার দেখানোর পরে তাদেরকে ঢাকার যে মিন্টু রোড, সেই মিন্টু রোডের ডিবি অফিসে রাখা হয়েছিল এবং কিছুক্ষণ আগে তাদেরকে সিএমএম কোর্টে হাজির করা হয় এবং হাজির করার পরে এজলাসে ওঠানো হয়। এজলাসে বিচারক পুলিশ আবেদন করে বিচারকের কাছে 10 দিনের রিমান্ডের এবং তারপর 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং একইভাবে আমরা দেখছিলাম যে তাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে 3 জনকে যে গ্রেফতারের কথা, সেই গ্রেফতারের কথা জানানো হয় এবং নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়, সেই তথ্যটি জানানো হয়। দর্শক, মনিরুল ইসলাম জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার খবরাখবর। আবার একটু মনিরের কাছে যেতে চাই, সেখানকার খবরাখবর একটু জানতে। মনির, ন্যান্সি, ন্যান্সি, একটু আগে তাদেরকে এই যে রিমান্ড মঞ্জুর হওয়ার পরে রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তাদেরকে আবারও গারদে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু জানতে চাই যে আজকের এজলাসের মধ্যে কি হয়েছে। আমরা একটু আইনজীবীদের বক্তব্য শুনতে চাই যে হচ্ছে এই যে আজকে আমরা দেখেছি যে মিনিট 5-এর একটা শুনানি হলো। মিনিট 5-এর একটা শুনানির পরে সেখানে আইনজীবীরা কি বলেছেন বা কি করেছেন, আমরা সেই একটু বক্তব্য শুনে আসি। আদালত অবিপক্ষে শুনানির পর এই আদেশ প্রদান করেন এবং 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আমরা একটু একটা বিশৃঙ্খলার অবস্থায় দেখছি এখানে। আসলে সিনিয়র আইনজীবী যারা তারা কথা বলছিলেন যে আমরা জানছিলাম যে এই যে 10 দিনের রিমান্ড যে মঞ্জুর হলো, 10 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরে সেখানে আসলে কি হলো। আমরা দেখেছি যে আসামিদেরকে ভেতরে নিয়ে যাওয়ার পরে যে একটা বিশৃঙ্খল অবস্থা, সেই বিশৃঙ্খল অবস্থাটা এখনও কাটেনি।
আমরা পুলিশ এবং অন্যান্য যারা আছেন তারা এই বা সেনা সদস্যরা যারা আছেন তারা এই বিশৃঙ্খল অবস্থাটা কাটানোর চেষ্টা করছেন। 3 যে আসামি আইনজীবীদের সাথে সাংবাদিকদের একটু ভুল বোঝাবুঝি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে কেটে যাবে এই স্বাভাবিকভাবে যে কোনো সময় আইনজীবীদের এই বক্তব্যটা নেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। দর্শক, আজকে এই যে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক নয়, তিনি বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই তানভীর হাসান সৈকত, 3 আসামিকে আজকে যখন আসলে এই যে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে আসামিদেরকে যখন ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আসলে এই যে আইনজীবীদের মধ্যে একটা বিক্ষুব্ধ, বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবীরা তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং এই স্লোগানের ফলে এখনো পর্যন্ত একটা বিশৃঙ্খল অবস্থা। আমরা যতদূর জানছি যে মিনিট 10 বা মিনিট 15 পরে আসামিদেরকে আবার যেভাবে নিয়ে আসা হয়েছিল, যে একটি প্রিজন ভ্যান এবং 3টি হাইস মাইক্রোবাস, সেই মাইক্রোবাস হওয়ার পরে সেই মাইক্রোবাসে করে তাদেরকে আবার ওখানে ইয়েদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা একটু আইনজীবী যিনি আছেন একটু ছোট্ট করে জেনে নেই আপনার থেকে। আমরা যমুনা টেলিভিশনের পক্ষ থেকে একটু সরাসরি আছি। আজকে আইনজীবীদের আজকে এজলাসের মধ্যে পলক সহ আরো 3জন আসামিকে আদালতে হাজির করা হয়। হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই আসামিদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন থাকায়, অপরাধ কমিট করছে এটা থাকায় এবং এই তথ্য উপাত্ত আরো বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ড চায়। রিমান্ডের শুনানির পক্ষে প্রসিকিউশনের পক্ষ থেকে 10 দিন রিমান্ড মঞ্জুর করার প্রার্থনা করা হয়। আসামি পক্ষে একজন আইনজীবী এই আসামিদের রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করে। আদালত সেই প্রেয়ার রিজেক্ট করে এই আয়োর প্রার্থিত 10 দিনের রিমান্ড মঞ্জুর করে এই সুষ্ঠু তদন্তের জন্য এবং এই হত্যাকাণ্ডের কারা মদতদাতা, কারা কিভাবে এইটার মধ্যে পার্টিসিপেট করছে, হুকুম দিয়েছে, এই সমস্ত তথ্য বের করার জন্য 10 দিনের রিমান্ড দিছে। এই রিমান্ড দেওয়ার পরে তারপরে সমস্ত আদালতের কোনো বক্তব্য আদালত জানতে না, আসামির কোনো বক্তব্য কোনো সুযোগ নাই। দর্শক, মনিরুল ইসলাম সেখানে ছিলেন। মনিরের মাধ্যমে একজন আইনজীবীর কাছ থেকে আমরা জানছিলাম সিএমএম কোর্টে এজলাসে আসলে কিভাবে বিচারিক প্রক্রিয়া হয়েছে, 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, সেই বক্তব্য শুনছিলাম আমরা। একটু জানাতে চাই যে কিছুক্ষণ আগে গতকাল গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক ডেপুটি স্পিকার যে টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত রয়েছিল, সিএমএম কোর্টে তাদেরকে হাজির করা হয়েছিল, 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, সেই আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। মনির সেখানে ছিল এতক্ষণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে। বাদীর আইনজীবী এই তথ্য জানিয়েছেন। 15 জুলাই থেকে 5 আগস্ট দেশব্যাপী আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে মামলাটিতে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর দায় হিসেবে বিচার চাওয়া হয়েছে। আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির মামলাটি করেছেন। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। এ সময় সংগঠিত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয় বুধবার। ওই আন্দোলনে নিহত শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালে মামলাটি করেন।
বাদীর আইনজীবী জানিয়েছেন এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে উনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন ইতিমধ্যে, এবং তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে ওনারা এই সময়কালের সকল পত্রপত্রিকা সংগ্রহ করেছেন এবং এই পত্রপত্রিকা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। এই অবস্থায় আছে তদন্ত। আর এখানের প্রক্রিয়া হলো এই যে ওনারা চাইলে এখন ট্রাইব্যুনাল বরাবর একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, মানে এই আসামিদের গ্রেফতারের জন্য একটা আবেদন করতে পারবেন। আর তদন্ত সমাপ্ত শেষে ওনারা এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবেন। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে এটি ট্রাইব্যুনালের বরাবর সাবমিট করবেন এবং তার মাধ্যমেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ট্রাইব্যুনাল গঠন হয় 2010 সালে। এখন পর্যন্ত 50-এর বেশি মামলায় 90 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারে। এদিকে ট্রাইব্যুনালে 3 বিচারপতির মধ্যে একজন অবসরে চলে গেছেন। গত 15 জুলাই হইতে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত হত্যা বিষয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। কালকে জমা দিছে, ওটা আমরা কমপ্লেন্ট রেজিস্টার আছে, এটা আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর যে কোনো একজন আয়ু নির্ধারণ করবে, নির্ধারণ করে কারকে দিবে এখন আমাদের উদ্বোধন কত মতো আছে তারাই জানে আর জিনিসটা। একটা বন্ধ হয়ে গেছে, একটা চালু আছে এখন। বিচারক কয়জন আছে? বিচারক 3 জন ছিল, একজন চলে গেছে, পেনশন চলে গেছেন, 2 জন আছেন এখন। তার মানে তো সেখানেও আরেকজন বিচারক একজন দিবে। এখন বেঞ্চ ভেঙে গেছে, আরেকজন আসার পর্যন্ত বেঞ্চ গঠন করবেন। প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের 49 ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ ট্রাইব্যুনাল আইনের ধারা মতে সংবাদপত্রের তথ্য ও কারো মৌখিক সাক্ষ্যে বিচার করা যাবে আসামিদের। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ দায়ের। দুপুরে শাহবাগ থানায় মামলা দায়ের করেন নিহত মোহাম্মদ ইসমামুল হকের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক। তিনি জানান, গত 5 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দেয় তার ছোট ভাই। বেলা 11:30টার দিকে সেখান থেকে একটি মিছিল চাংখারপুলের দিকে যাচ্ছিল। সেই মিছিলে নির্বিচারে গুলি করে পুলিশ। সেখানে গুলিবিদ্ধ হয় ইসমামুল হক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের বড় ভাই। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ, সাবেক সহকারী পুলিশ কমিশনার শুভ্র দাস ও সাবেক সহকারী পুলিশ কমিশনার ইমরুল ইসলাম। মোহাম্মদপুরে শিশু জুবায়েদ হোসেনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মামা আবদুল্লাহ আবু সাইদ। সকালে শিশুটির মামা আদালতে সিআর মামলা করলে মোহাম্মদপুর থানাকে এই মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এই হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা দায়ের করা হয়। অন্যদিকে শেরেবাংলা থানা এলাকায় গত 5 আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়। আল্লাহকুড়ি মসজিদের সামনে বাইরে হওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওই আপনার এই হেলিকপ্টার থেকে পরে গুলি করছে, এই যে এখানে গুলি করছে, এখান থেকে বেরিয়েছে। 9 নম্বর কোর্টে রাজেশ স্যারের কোর্টে আমরা সিআর মামলা একটা ফাইল করি। সিআর মামলা ফাইলের পরে শুনানির অন্তে আমাদের বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। আমি বিচার চাই এই দেশের মানুষের কাছে। বিচার চাই, আমার ছেলে মারা গেছে, এখন যেটা ভালো হয় আইনের মাধ্যমে সেটাই তারা করবো। শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।